যে বেনামাজির কুরবানি কবুল হবে না। বেনামাজির কুরবানি কি কথা, কোনো ইবাদতই কবুল হবে না। যারা সালাত আদায় করে না, যারা সালাত পড়ে না, তাদের কোনো ইবাদতই কবুল হবে না। ফরজ বলে না, নফল বলে না, দান বলে না, সাদকা বলে না, কিছুই কবুল হবে না। তাহলে করছে তার ফল আল্লাহ দুনিয়াতেই দিবে, আখিরাতে তার কিছু থাকবে না। অতএব এটা ফরজ, আপনাকে সালাত আদায় করতেই হবে। প্রথমে এই জায়গাটা ফিরে আসুন। যারা কুরবানি করছেন না, যারা বেনামাজি, তাদের কঠিনভাবে হুঁশিয়ারি দিয়ে বলছি, যারা কুরবানি করছেন, যারা সালাত আদায় করেন না, তারা কুরবানি করেন, আমি নিষেধ করি না, তবে সালাতটা পড়া ধরেন আজ থেকেই। যদি সালাত না থেকে সব বিদা হবেই হবে, 100% হবে, একটি নেকিও পাবেন না, এটাই ঠিক। অতএব আপনি খুব জোরালোভাবে আপনাদেরকে বলছি, আপনাদের এখানে দায়িত্বশীল হিসাবে, যারা সালাত আদায় করেন না, তারা অচিরেই খুবই শীঘ্র আজ থেকে সালাত আদায় করুন, এবং পূর্বের যতদিন সালাত আদায় করেন তার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করুন, তবে আপনার কুরবানি কবুল হবে। নচেত কুরবানি কবুল হবে না, আপনার দান সাদকা কিচ্ছু কবুল হবে না। প্রমাণ, একাধিক প্রমাণ আছে, আপনাদেরকে দিতে পারি। অতএব সালাতের জন্য খুব জোরালো পদক্ষেপ গ্রহণ করুন, প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে, যারা ভাগে কুরবানি করছেন, খুব সজাগভাবে মনে রাখবেন, পারতপক্ষে সম্ভব হলে বেনামাজিদের সঙ্গে ভাগ দেবেন না। তাহলে কি আপনার কুরবানি হবে না? আপনার হবে, আপনার কবুল হয়ে যাবে, কিন্তু যে দিবে না, যে নামাজ পড়ে না, তার হবে না ঠিক। কিন্তু পারতপক্ষে চেষ্টা করবেন, যারা নামাজ পড়ে না তাদের সঙ্গে ভাগাতেও দেবেন না। বুঝতে পারলেন যেটা বলছিলাম? সত্যি কথা বলতে কি, এটা একটা সুন্নাতে ইবাদত। আমরা দেখেন কোথায় পড়ে আছি, সুন্নতটা পালন করছি কিন্তু ফরজটা ছেড়ে দিয়েছি। আজব ব্যাপার, বুঝতে পারলেন? আজব মানুষ আমরা। সুন্নতটা কোথায়? সুন্নত যদি আমি নাও পালন করি কোনো সমস্যা নাই, কিন্তু ফরজটা না পালন করলে যে আমি কাফের হয়ে যাব, এই ধ্যান ধারণা সেটা ছেড়ে দিয়েছি, কিন্তু সুন্নত নিয়ে টানাটানি। বুঝতে পারলেন? হায়রা হতভাগা মানুষ। আপনি অবশ্যই আজ থেকেই, যিনারা আছেন, কোনো লজ্জা নেই, কোনো ভয়ভীতি নেই, কোনো মনে আফসোস নেই, একমাত্র আল্লাহর কাছে খালেস নিয়তে তওবা করে আজ থেকে সালাত আদায় করুন, এবং আপনার কুরবানিটা কবুল হবেই হবে ইনশাআল্লাহ। কিন্তু যদি আপনার মধ্যে সালাত না থাকে, শুধুমাত্র জুমার সালাত আদায় করে নামাজি প্রমাণ করিয়েন না। শুধুমাত্র জুমার সালাত আদায় করলে যে নামাজি হবেন তা নয়। 5 ওয়াক্ত সালাত আদায় আপনার উপর ফরজ, 5 ওয়াক্ত সালাত আপনার উপর ফরজ। যদি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, তবে আনুষঙ্গিক ইবাদতের আপনার হিসাব হবে, না হলে হবেই না। এটা তো একাধিকবার বলেছি। অতএব খুব সজাগ দৃষ্টিতে মাথায় রাখবেন। যারা আমরা কুরবানি দেওয়ার ইচ্ছা করছি, অবশ্যই করতে গিয়ে চেষ্টা করবো আমরা কুরবানি দেওয়ার জন্য, এবং আমরা এটাও আশা করবো যে আমাদের ইবাদত অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। তবে যারা সালাত আদায় করি না, তারা আজ থেকেই জোরালো ভিত্তিতে সালাত আদায় করুন, আজীবন সালাত না ছাড়ার এইরকম প্রতিজ্ঞা করুন, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করুন। দ্বিতীয় বিষয় হচ্ছে, এই কুরবানির সঙ্গে আরও কিছু রিলেটিভ কাজ আছে। যেমন এই যুলহিজ্জা মাসের চাঁদ দেখা গেলে তারপরে এই আপনার নখ, চুল, মুছ, নাভির নিচের অংশ, এগুলো না কাটবেন না। না কাটা একটা সুন্নাত, বুঝতে পারলেন? না কাটা এটা একটা সুন্নাত, অবশ্যই এটা মাথায় রাখবেন। চাঁদ ওঠার পরে আপনার ফ্যামিলি বা আপনারা সকলেই চেষ্টা করবেন আমরা যেন এটা পালন করি। যেই পালন করবে সেই নেকি পাবে ইনশাআল্লাহ। বুঝতে পারলেন? আরও কিছু ইবাদত আছে যেটা আমরা আগামী সপ্তাহে আলোচনা করব। তবে আপনাদেরকে এতটুকু বলে রাখছি, প্রথমত অবস্থায় নিয়তটা ঠিক করব। এরকম নয় যে আমি প্রতি বছর করি, এবারও করি। হ্যাঁ, যদি না করি তার ফ্যামিলিতে সবাই কি খাবে, আর যদি না করি তো একটা মান সম্মানের ব্যাপার। 5টা লোক জিজ্ঞাসা করবে যে কুরবানি দাওনি কেন। এখানে একটা লজ্জার বিষয়, এখানে লজ্জা লাগে, বুঝতে পারলেন? কিন্তু সালাত আদায় করি না, আমি যে কাফের হয়ে যাচ্ছি, সেখানে লজ্জা লাগে। অতএব আপনি কুরবানি দেন আল্লাহর কাছে খালেস নিয়তে, যে আল্লাহ আমার কুরবানিটা কবুল করো। তুমি যেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি কবুল করেছিলে, সেভাবে আমারটাও কবুল করো। আল্লাহ, আমি তোমাকেই খুশি করার জন্য কুরবানি দিচ্ছি। মাংস তো সারা বছরই খাচ্ছি কিনা, প্রায় তো খাচ্ছি। খাবার তো আল্লাহর মধ্যে এখন মানে অনেক নিয়ামত, আল্লাহ অনেক বাড়িয়ে দিয়েছে খাবারের দিকে। মানুষ তো অহরহ খাচ্ছে। আমরা যেটা শুনতে পাই যে প্রাচীনকালে বা আমাদের পূর্বপুরুষরা খাবার পেত না। আপনারা বলেন অনেকেই যে কোনো রকমে একটু খাবার খেয়ে থাকতো, শুধুমাত্র একটু খাবার খাওয়ার জন্য সারাদিন অন্যের বাড়িতে কাজ করতে হতো। দেখুন তো আল্লাহর বড় নিয়ামত যে আমরা খাবার অ্যাভেলেবেল পাচ্ছি, তাই কি না? তাহলে মূল যে ভাইদা, সেটা হচ্ছে আমাকে নিয়তটা তৈরি করতে হবে যে আল্লাহ তো আমার কুরবানিটা কবুল করুন। বলে ইনশাআল্লাহ আজকে দোয়া করবেন আল্লাহর কাছে যে আল্লাহ, আমি যে কুরবানিটা পেশ করবো তোমার জন্য, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের কুরবানি কবুল করো।